রাতে তো ঘুমিয়ে যাচ্ছি, আর ঘুমোচ্ছে কেন দাদু ভাই? রাতে এত ঘুমিয়ে ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে না? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা একটা সুন্দর সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে। আর আমি স্নান করিনি এত সকালবেলা, একটু পরে করব। তবে আজ আর সমুদ্রে নামবো না, আমার আর ভালো লাগছে না। কালকে এত বালি জামা কাপড়ের মধ্যে ঢুকে গেছিলো, বিরক্ত লাগছিল। তার জন্য আজকে আমি বাড়িতেই করব। কিন্তু এই যে সুমিত আর সমৃদ্ধ দুজনেই নামার ইচ্ছা। আর কেউ তোমার স্নান হয়ে গেছে? বাবাও স্নান করে নিয়েছে, কিন্তু ওরা দুটো নামবেই, কথা শুনবে না। ঠিক আছে, তো চলো, আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা মন্দিরে যাব, যাই না ওখানে ক্যামেরা, মানে মন্দিরের ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ করে না। তো মন্দিরের ভেতরে তো মনে হয় ক্যামেরা অ্যালাউ করবে না। এবার বাইরে কি করে, বাইরে থেকে তোমাদের শেয়ার করবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখানে এসে ওকে একটা আমি কিছু কিনে দিতে পারবো, এইটা আমার এত আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে এলাম বাইরে। আর জানোই তো ভেতরে কোনো মোবাইল বা কিছু জুতো এগুলো পরে যাওয়া যায় না, তাই এখানে খুব সুন্দরভাবে রাখার ব্যবস্থা আছে। আর এই 10.5 বছর পর পুরীতে এসে মানে পুরো অবাক হয়ে গেছে, পুরীর পুরো গেট আপ পাল্টে গেছে। তো যাই হোক, অনেকে তো প্রতি বছর পুরীতে আসে, কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, 10.5 বছর পর আমি পুরীতে আসলাম আমার ছেলের জন্য মানসা ছিল সেটা দিতে। তো এত ভালো লেগেছে পুরী, তো সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লেগেছে। আর পুরীর যে মন্দিরটা মানে আগে যেমন ছিল এখন তো চিনতেই পারছি না। তো যাই হোক, এখানে আমরা এসেছি হচ্ছে দেখতেই পাচ্ছ অদ্বৈত মন্দিরে। তো এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মানে গুরুদেব রামকৃষ্ণদেব, যিনি যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন প্রথম, মানে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন, এই গুরুদেবের বাড়ি হচ্ছে এটা। তো চলো আমরা একটুখানি তার মন্দির থেকে বা তার বাড়ি থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও শেয়ার করি। তো এই ছোট ছোট কিছু জায়গা আমরা ঘুরেছিলাম, যেহেতু খুব বেশি সময় নিয়ে যায়নি, সুতরাং বেশি তো হাতে সময় নেই, তার জন্য। তো আজকেই আমাদের ধরে নিতে পারো লাস্ট দিন, তা একটু আশেপাশে ঘুরে নিয়ে তারপরে আমরা আবার বাড়িতে চলে যাব, কালকে ফেরার পালা। তো এই তো একটুখানির জন্যই এসেছি। মানে এখানেই ওনাকে সমাধি মানে বোঝো। তো অদ্বৈত আশ্রম থেকে এরপর এসেছি আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে বা মন্দিরে, যেটা পুরীতে অবস্থিত। তো তোমরা তো জানোই যে এখানেই কিন্তু আমাদের বড়দা কিন্তু দেহ রেখেছিলেন। তো এটা হচ্ছে সেই মন্দির। আর এখানে এসে জানতে পারলাম দুপুরে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা খুব অল্প সময়ের জন্যই এসেছিলাম। এই মন্দিরটায় আমার ফার্স্ট আসা আর কি। তো খুব সুন্দর একটা মন্দির। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম গোল্ডেন বিচে। তো এখানে এসে আমরা আমাদের গাড়িটা যেটা নিয়ে এসেছিলাম ওটা ছেড়ে দিলাম। তো এখান থেকে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা যাব হচ্ছে পুরীর আসল বিচে ফিরে যাব। তো এই গোল্ডেন বিচটা কিন্তু অসাধারণ, আর এখানে এন্ট্রি চার্জ হচ্ছে 20 রুপিস করে। তো বেশ ভালো, 3 ঘন্টা সময় কাটানো যায়। এই 3 ঘন্টা তোমাকে এর ভেতরেই থাকতে হবে, একবার বেরিয়ে গেলে কিন্তু আর ঢোকা যাবে না। অনেক বেশি বাবা, আরে ছাতায় ওখানে বসবি, এটা 5 স্টার টি, এটা 5 স্টার রেটেড টি, সেই রকম টিটা প্রসন্তা।
কেমন লাগছে? দারুণ দারুণ, খুবই সুন্দর। বীজ বলতে সমুদ্র সৈকত। আমরা হেঁটে হেঁটে গোল্ডেন বিচের ধার ধরে আমাদের মেন যে পুরীর সি বিচ সেটাতে যাচ্ছি আর কি। ও মা, এখানে স্টেজ তৈরি হচ্ছে। কত কাঁকড়া এখানে, ছোট ছোট বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলে যাচ্ছে, আমরা যেতে পারছি না। দেখো লাগছে, চারিপাশে এত পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না বল? দারুণ দারুণ। গোল্ডেন বিচ থেকে আমরা যাচ্ছি পুরী সি বিচের দিকে। তো আমরা কিন্তু পুরো একদম সি বিচের ধার বরাবর হেঁটে হেঁটে আমরা আসলাম। তো এসে আমরা এখানে অনেক কিছুই খেয়েছি, যেমন আখের রস, অন্যেরা আইসক্রিম খেয়েছে, আমি খাইনি, আমার গলায় ব্যথা বলে। তারপরে শশা, এগুলো খেয়ে এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার আস্তে আস্তে সবাই মিলে আমাদের হোটেলের দিকে গেছিলাম, কারণ দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছিলো। তো সেই মতো আমরা খেতে গেছি। তো দেখো আমরা খেতেও চলে এসেছি অলরেডি। আর কালকে যেহেতু ফ্রাইডে ছিল, আমাদের নিরামিষ সবাই খেয়েছি। আজকে শুধুমাত্র মা বাবা নিরামিষ খেয়েছে। ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ি এসে তো খুব ঘুমিয়েছিলাম। আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে। কালকে তো নিরামিষ ছিল, আর আজকের খাওয়াটা দেখো তোমাদের শেয়ারও করতে পারিনি। মানে এত খিদে পেয়ে গেছিলো না, যে তোমাদের যে খাওয়াটা শেয়ার করবো সেটা পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। তো বাবা মা তো নিরামিষ খেলো, পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া যে নিরামিষটা, সেটা আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম। আর তাছাড়া দেখো লেগে যাওয়া এক হওয়া সেগুলো তো হয়, মানে ঠেকাঠেকির ব্যাপার, যেহেতু মানে এখানে কোথাও ঠেকাঠেকির ব্যাপার থাকলে না বাইরে কোথাও যেতে পারবে না। সব হোটেলে মোটামুটি পেঁয়াজের ঠেকাটা থেকেই যায়। তো যাই হোক, ঠেকাঠেকি ছিল না, কিন্তু একদম পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া যে নিরামিষ তরকারিগুলো, ওরা সেটাই খেয়েছে। আর আমরা দেরাদুন রাইসের ভাত আর তার সাথে চিকেন কষা, মানে চিকেন কারি, দারুণ দারুণ খেয়েছি। আজকে দুদিন ধরে নিরামিষ খেতে খেতে মুখটা একদম বিশ্রী লাগছিল। তো দারুণ খেয়েছি দুপুরবেলা, তার সাথে একটা বিশাল ভালো ঘুমও দিয়েছি। তো এখন বসে আছি, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে এখন এই বসে আছি। একসাথে আমরা বেরোবো সবাই মিলে। দারুণ কাটালাম। আর এক চলকে তোমাদের আমাদের রুম ট্যুরটাও ছোট্ট করে একটু দিয়ে দিই। রুম ট্যুর বলতে কিছুই না, এমনি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এই যে, ঠিক আছে। আর এত আজকে হাওয়া দিচ্ছে, আজকে জানলা দরজা খোলা যাচ্ছে না, আজকে এত মানে বাইরের হাওয়া, তার জন্য আজকে আর বারান্দাতে বসাও হয়নি সকাল থেকে। তো চলো বেরোবো। মা বাবা দিদিরা সব রেডি হয়ে গেছে, আমরা এখনো রেডি হইনি, আমরা রেডি হয়ে বেরোবো, ঠিক আছে। আর সব গুছিয়ে নিলাম, এখনো জামা কাপড় সব মেলা আছে। আসলে কোথাও বেড়াতে গেলে যতক্ষণ না জামা কাপড় কেচে দিই না, মনের মধ্যে না একটা তৃপ্তিবোধ হয় না। এক গাদা জামা কাপড় নিয়ে যাব বাড়িতে, আবার সেগুলো কাচবো, সেটা না করে আমি সমস্ত কেচে দিই। জামা কাপড় কিছুটা গোছানো হয়েছে, এখনও কিছুটা বাকি আছে, ঠিক আছে। তো চলো পরে আসছি। আমরা বেরিয়ে পড়েছি। এই যে সন্ধ্যেবেলা যেটা সব থেকে আকর্ষণীয়, সি বিচের সামনে যে এই মেলাটা বসে, সবাই বেরোই, সবাই বিভিন্ন রকম খাচ্ছে, জিনিস কিনছে, অদ্ভুত লাগে। আজ আমাদের কেনাকাটি কিছুই নেই, কালকে টুকটাক ছোটোখাটো কিছু কিনেছি, আর আজকে ওই খাজা খাজা কিনবো, ব্যাস এইটুকুই। আমি খাবো না। ডিনার করতে এসেছি, বসে পড়েছি ডিনার করতে। কেউ কেউ রুটি খাবে, কেউ কেউ ভাত খাবে। কি অর্ডার দিয়েছি তোমাদের পরে বলছি। এই হোটেলটা আমাদের মানে আমাদের রেস্টুরেন্ট
আমাদের হোটেলটার পাশেই রেস্টুরেন্টটা, যথেষ্ট ভালো, রান্নাবান্নাগুলো খুবই ভালো, খারাপ নয়। তো আমরা এখানেই যার জন্য খাচ্ছি। আর সব থেকে বড় কথা, এখানে পেঁয়াজ ছাড়া মানে ফুল নিরামিষ পাওয়া যায়। তার জন্য মা বাবার জন্যই বিশেষ করে আরও আমরা এখানটাতে আসছি, কারণ বেশিরভাগ ভালো ভালো রেস্টুরেন্ট যতগুলোতে গেছে পেঁয়াজ ছাড়া নেই সেরকম ভালো, তার জন্য এখানে আসছি। এখানে বেশ ভালো সুন্দর রান্না করছে। তো দেখো এখানে আমাদের ডিনার চলে এসেছি, আর রাত্রেবেলা কিন্তু আমি আর দিদি ভাত খাচ্ছি, বাদবাকি সবাই এখানে রুটি নিয়েছে। আর মা বাবার জন্য আর বাচ্চাগুলোর জন্য ছিল শাহি পনির, আর একটা মিক্সড ভেজ ছিল আর কি, সব সবজি দিয়ে পনির দিয়ে একটা মিক্সড ভেজ ছিল। আর তার সাথে সাথে চিকেন নিয়েছিলাম মা বাবা ছাড়া আমাদের সকলের জন্য। তো এই ছিল রাতের খাবার। সকালবেলা এখন আমাদের হাতে অনেকটাই সময় আছে, তো আমরা অনেক সকাল সকাল স্নান করে দেখো মোটামুটি 7টার মধ্যে আমাদের হোটেল ছেড়ে দিতে হয়েছে। তো আমরা এখন সমুদ্রের ধারে এসে এনজয় করছি সময়টা কিছুক্ষণ। আর আমাদের লাগেজটা আমরা হোটেলেই রেখে দিয়েছি, যাওয়ার সময় আমরা তুলে নেব। তো এখন আমরা খেতে যাব হচ্ছে আমাদের যে হোটেলে আমরা এতদিন ধরে খাচ্ছি সেখানেই আমাদের বলা ছিল, যেহেতু আমাদের 10:50 ট্রেন, তাই জন্য সকালে আমরা ব্রেকফাস্টে অন্য কিছু না খেয়ে ভাত খেয়েই উঠবো, যাতে দুপুরে ট্রেন থেকে ভাত না খেতে হয়। কারণ সবার মুখে শুনেছি ট্রেনের খাবার নাকি খুব একটা টেস্টি হয় না, তার জন্য আমরা ভাবলাম সকালেই খেয়ে উঠবো। তো এখন দেখতে পাচ্ছ সূর্য উঠছে, এখনও কিন্তু সূর্য ওঠেনি, তবে ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার। আর সকালবেলার সি বিচে সেই রকম যে প্রচুর মানুষ তা নয়, খুব অল্পই মানুষ আছে। তবে এখনের পুরী আর 10 বছর আগে আমার দেখা পুরীর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এখন সেই মিলটাই খুঁজে পাচ্ছি না, মানে অনেকটা পাল্টে গেছে কোথাও যেন, তাই না? তো যারা প্রতি বছর আসো তাদের হয়তো চোখে অতটা ধরা নাও পড়তে পারে, কিন্তু আমরা যেহেতু অনেক বছর পরে আসছি, আমাদের মনে হচ্ছে পুরী যেন অনেক অনেক বদলে গেছে। তো যাই হোক, ছেলেকে নিয়ে একটু আসলাম, আর আমরা হোটেলের সামনাসামনিই দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের সামনাসামনি, যেহেতু লাগেজগুলো আমাদের হোটেলে আছে। আর সুমিত চলে গেছে খাবারের হোটেলে, যেখানে আমাদের খাবার অর্ডার করা আছে। তো দেখো এই সমুদ্র আমরা দেখে নিচ্ছি। আবার কবে আসবো পুরীতে জানি না, আবার কবে জগন্নাথ আমাদের টানবে তাও জানি না, কারণ তিনবার টিকিট ক্যান্সেল হয়েছে, তারপরে আমরা শেষমেশ আসতে পেরেছি এখানে। তাই মনে হয় জগন্নাথ না টানলে আসাটা ঠিক একটা আমাদের ইচ্ছাতে নয়, মানে ভগবান না টানলে আমরা আসতে পারবো না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো অনেক মানুষ আছে যারা প্রত্যেকটা বছর একবার করে হলেও পুরীতে আসবে, এরকম অনেক মানুষ আছে, কোথাও যাক না যাক পুরীতে আসবে, কিন্তু আমাদের সেটাও হয়ে ওঠে না, মানে কিছু না কিছু একটা প্রবলেম চলেই আসে। তো যাই হোক, এখানে সমৃদ্ধ মানে সকালবেলা উঠেই দেখো স্নান করিয়ে দিয়েছি, তারপরেও দেখো বালি দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সকলকে? এখন আমি এখানে